আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে বিস্কিট। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ে অল্প খরচে ঝটপটে বানিয়ে নেওয়া যায় এরকম একটা বিস্কিট। মাত্র 10 মিনিট লাগে বিস্কিটটা বানাইতে। এই তো দেখুন, আমি 2টা ডিম ভেঙে একটা বাটিতে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। দিয়ে ভালো করে হ্যান্ড রুচের সাহায্যে মিক্স করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ময়দা। পরিমাণ মতো 300 গ্রাম ময়দা আমি নিয়েছি। আপনারা যার যার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। আমি 300 গ্রামের মতো নিয়েছি। এখন দিয়ে দিব সাদা সয়াবিন তেল 4 চামচের 2 চামচ পরিমাণ। দিয়ে দিব 1 চিমটি লবণ। এই পর্যায়ে দিয়ে দিব হাফ টিস্পুন বেকিং পাউডার। দিয়ে সবগুলো একসাথে হ্যান্ডউইচের সাহায্যে মিক্স করে নিব ভালো করে। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। বিস্কিট তো এত মিষ্টি হয় না, যতটুকু আপনারা খাবেন ততটুকুই দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এই তো এইভাবে আমি ডোটা বানিয়ে নিব। ময়দার পরিমাণটা কম হয়ে গেছে, আবারও আমি ময়দা কিছুটা অ্যাড করে নিচ্ছি। এভাবেই আমি ডোটা বানিয়ে নিব। এই তো আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব। আর এই যে ঘি, অল্প একটু ঘি নিয়ে আমি প্লেটের গায়ে ভালো করে মাখিয়ে দেব। এই তো দেখুন, ঘিটা আমি নিয়েছি। এখন প্লেটের তলাটার মধ্যে ভালো করে মেখে দিব এভাবে, যাতে বিস্কিটটা না লেগে যায়, না পুড়ে যায়। হাতেও একটু ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে প্লেটের তলায় সাদা তেলও মেখে নিতে পারবেন, হাতেও তেল মেখে নিতে পারবেন হাতের কাছে ঘি না থাকলে। এই তো এখন আমি ডোটা দিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে বিস্কিটটি বানিয়ে নিব আর প্লেটের মধ্যে সেট করে নিব। এই তো রেখে দিচ্ছি প্লেটে, এভাবেই সেট করে নিব সবগুলা। এই তো দেখুন, সবগুলা বিস্কিট বানিয়ে আমি সেট করে রেখে দিয়েছি। যে 2টো ডিম দিয়ে ময়দা মেখেছি সেখান থেকে একটা ডিমের কুসুম আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে পেটিয়ে নিচ্ছি। এখন আমি ব্রাশের সাহায্যে বিস্কিটের গায়ে লাগিয়ে নিব ডিমের কুসুমটা। এই তো এভাবে আমি লাগিয়ে নিব। দেখুন, এভাবে ডিমের কুসুমটা দিলে খুবই ভালো লাগে, কালারটা সুন্দর আসে। তাই আমি এভাবে ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ডিমের কুসুমটা চাইলে লাগিয়ে নিতে পারেন, সাদা রাখলে তাও চলে। এর উপর দিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিব, তারপর সাদা তিল দিয়ে দেব। এই তো দেখুন, আমি চুলায় আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পেপার দিয়ে পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেওয়া লাগে। তো আমার প্লেটটা বড়, এই জন্য উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যখন বানাবেন বড় পাতিল নেবেন আর চেষ্টা করবেন পাতিলের ভিতরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেওয়ার জন্য। এখন আমি উপরে বাড়ি একটা ঢাকনার উপরে বাড়ি একটা শিল তুলে দিচ্ছি। এভাবেই 10 মিনিট আমি জাল করে নেব। এই তো দেখুন, 10 মিনিট পর চলে আসলাম আর শিলটা সরিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখলাম প্রায় বিস্কিটটা হয়ে গেছে এটা উপরে। তাই আমি একটু হালকা সাদা সাদা কালার রাখছি। আর একটা আমি পাতিলের তলায় বসিয়েছি, সেটা গোল্ডেন কালার করে নিয়েছি। দুইটা দুই রকমের করে নিয়েছি। এই যে দেখুন, ছোটো বাটিতে আমি বসিয়ে দিয়েছিলাম পাতিলের তলায় স্ট্যান্ড বসিয়ে, এই ছোটো বাটিরে বসিয়ে দিয়েছিলাম। দেখুন, দুইটা দুই রকম হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। বিস্কিটগুলা খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো লাগে। কোনো রকমের ওভেন ছাড়াই গ্যাসের তাপেই এভাবে বানিয়ে নেওয়া যায় খুব সুন্দর বিস্কিট। এই বিস্কিটগুলা চায়ের সাথে, চায়ের আগেই আপনি তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কিট সকাল বিকাল নাস্তাতেও চলে। চাইলে আপনারা চায়ের সাথেও নিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন।
এই বিস্কিটগুলা বানাইতে খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। চাইলে আটা ময়দা দুইটা একসাথে করেও মিক্স করে বানিয়ে নিতে পারবেন ঝটপটে। তো আজকের আমার ভিডিওটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।